চট্টগ্রামের পটিয়ায় নিউরাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট লিমিটেড এর শুভ উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে হসপিটাল মিলনায়তনে প্রতিষ্ঠানের পরিচালক কাজী সোহেলের সঞ্চালনায় এবং প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডক্টর সরোজ কুমার বড়ুয়ার সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট দানবীর প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল সাত্তার ফাউন্ডেশনের সভাপতি হাজী মোহাম্মদ আবুল বাশার, প্রধান বক্তা হিসেবে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডক্টর এমদাদুল হাসান, ডক্টর মীর আহমেদ, ডক্টর নাজমুল সিদ্দিকা সোমা, পরিচালক আনার হোসেন লিটন, পরিচালক মোজাহিদুল ইসলাম শামীম, ডক্টর জান্নাতুল ফেরদৌস লুবনা, ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেন চৌধুরী, সমন্বয়ক মোহাম্মদ রিদওয়ান সিদ্দিকী, ডক্টর সুমেন বড়ুয়া, ডক্টর মিনি বড়ুয়া, ডক্টর নাজিবুর রহমান খোকন, ব্যবসায়ী নুরুল আলম, ডক্টর সুমেন মিত্র, ডক্টর শাহজানুল হক সহ অনেকে। এতে বক্তারা পটিয়া সহ দক্ষিণ চট্টগ্রামে মানসম্মত ও আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে নিউরাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন। পরে দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য, শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমার সবাইকে আহ্বান জানাচ্ছি ডাক্তার মোয়াজ্জেম হোসেন চৌধুরী মহোদয়, ডাইরেক্টর মহোদয়, উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার সামনে বসা বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সবার সহযোগিতা কামনা করি। নিউরাল হসপিটালের সুনাম যেন আমাদের সেই আসলে তা না। হ্যাঁ, সেবাটা কিন্তু একটা ধর্ম। আমাদের ধর্মের মতো আমরা ওইটা মনে করতে মানুষের জন্য বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে থাকে, সেই রকম একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে নিউরাল হাসপাতাল। আমি এই প্রতিষ্ঠান মনে করছি আমরা যত বেশি হাসপাতাল হবে মানুষ আস্থা ফিরে পাবে। সেজন্য আমাদের মধ্যে দিতে হবে প্রতিষ্ঠার মধ্যে ভালো সেবাটা যেন মানুষ পায়। অনেকে মনে করে যে আমাদের কাছে আসছে ডাক্তারদের হাতে কিছুই নেই, নলেজ দিয়ে জ্ঞান দিতে হবে, এখানে ডিভাইডিং দিতে হবে, এখানে ওষুধ দিতে হবে। নলেজের গাড়ির মাধ্যমে আসছে, তাহলে এর সাথে ফুল থাকতে হবে। এই ফুলের মাধ্যমে এটা নিয়ে এখন আমার এসিএস মানে এই জিনিসগুলো এখনই করা যাচ্ছে। চকলেট নাই রাজশাহী উদ্বোধন হচ্ছে। তো আমি এটুকু আশা করি সর্বোচ্চ অধিকার এখানে থাকবে, প্রতিটা জিনিস জানার অধিকার থাকবে, একটা চিকিৎসা ব্যবস্থার সামাজিকভাবে অংশগ্রহণের একটা অধিকার থাকবে। তুমি শুধু আমরা আমাদের খুব বেশি বড় ইনভেস্টর লাগবে না। আমি কেন তাদের কাছে যাই হোক, আমরা অনেক কথা শুনেছি, এটা একটা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান দিয়েছে, যে উপদেশগুলো দিয়েছে আমরা ওনাদের সাথে একমত হয়ে আমরা চেষ্টা করব আপনাদের যেটুকু সাহায্য সহযোগিতা করার।